রেমালের জন্যই আমাদের এখন হয়তো 7-8 দিন জল পাড়াতে হবে। এরপর তো বর্ষা বাকি। বর্ষার সময় আমরা 1 মাসের আটা, চাল, গম নিয়ে বাড়িতে স্টোর করে দিই। প্রয়োজন না হলে আমরা বেরোতে পারি না। পাড়ায় অনেক মানুষ এই জল থেকে অন্যত্র শিফট হয়েছে, তাদের হয়তো বিকল্প ব্যবস্থা করেছে। এই আমাদের পরিস্থিতি দাদা। কিছু বলেন না প্রশাসন? আর প্রশাসনকে বলেছি, প্রশাসন দীর্ঘদিন ধরেই বলছে এবছর জল পাড়াতে হবে না, হ্যাঁ এই বছরটাই লাস্ট, এরকম করে চলছে। কিছু ড্রেন ফেন ওরা করছেন, জানি না সেই ড্রেনগুলো কোনো কাজে লাগবে কিনা। তার মানে তো আপনারা তো মানে আতঙ্কিত থাকেন। আতঙ্কিত মানে কি, এই জল আমাদের মানে কি বলবো, আমি এই ভাষাটাকে বলি ওই আদিম যুগে আমাদের এই জলের সময়টা আমরা আদিম যুগে প্রবেশ করি। আদিম যুগে যে বলতে যেমন হনুমান মানে মানুষ যে বিবর্তন হয়েছিল সেই সময়টা মনে করি। আমরা হাফ প্যান্ট আমরা পরে ফেলি 1 মাস, সবাই ওখানে দেখে ভাবে ও এদের হয়ে গেছে, এদের জল জমে গেছে, সব হাফ প্যান্ট। চাষির যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই জলটা বেরোবে। এবং যেটা মেন খাল, মানে যেটা নিচের খাল, সেটা এখান থেকে 6 ফুট নিচে, সুতরাং জল না বেরোবার কোনো কারণ নেই, খালি সদিচ্ছা দরকার। সদিচ্ছা হলেই জল বেরোবে। নোংরা জল তো। তো নোংরা জল তো এই তো এই জলে গেলে তো পায়ে চুলকানি, ঘা, ফোড়া সব হবে। আর কি করব, এইভাবেই যেতে হচ্ছে। এইভাবেই যেতে হচ্ছে। তা বলেন না? বললে আমাদের কথা শোনে কে, কার কথা শোনে? এইভাবে ওইদিকে বলি এইদিকে কান্দিস বেরিয়ে যায়। ঘটনা যে প্রাকৃতিক বিপর্যয় তো একটা হয়েছে, বড় বিপর্যয়, এবং যে বৃষ্টিটা হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও রেখেছিলাম, এবং এই গাছপালা যেগুলো ভেঙে পড়ে গেছে সেগুলো সরানো, যেখানে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে সেগুলোকে ইলেকট্রিক অফিসে খবর দিয়ে তাদেরকে দিয়ে ঠিক করানো, এগুলো আমরা করেছি। কিন্তু আপনারা জানেন যে ডানকুনি সংলগ্ন এখানে দীর্ঘদিন ধরে এনএইচের একটা কাজ চলছে, এবং এনএইচের কাজ চলার ফলে যে সমস্ত নয়নজুলিগুলো ছিল সেগুলো বোঝানো হয়ে গেছে, এবং এনএইচকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু রাস্তার দুপাশে কোনো রকম ক্যানেল এখনও পর্যন্ত তৈরি করেনি। এর ফলে হয়ে যাচ্ছে কি, ওয়ার্ড সংলগ্ন জলগুলো মানে রেন ওয়াটার যেগুলো, সেইগুলো যে গিয়ে যেখানে নয়নজুলিতে পড়তো সেইটা হচ্ছে না এখন। তার ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং এটা আমরা আমাদের এলাকাবাসীর সঙ্গে আমরা সহমর্মিতার সঙ্গেই আমরা এটাকে দেখছি, এবং তাদের এই যে কষ্ট, সেই কষ্ট আমরাও শরিক, কারণ আমাদেরও ব্যক্তিগতভাবে আমাদেরও বাড়িতে জল উঠেছে। তা কাজেই এটা আশা করছি আগামী দিনে এনএইচের কাজটা যদি সঠিকভাবে হয়, তারা যদি ক্যানেল ট্যানেলগুলো তাড়াতাড়ি করে দেয়, এই সমস্যাটা কিন্তু থাকবে না। এবং আমরা এর মধ্যে আপনারা হয়তো দেখবেন যে টিএন মুখার্জি রোডে 8 নম্বর রেলগেট থেকে একদম দুর্গাপুর রোড পর্যন্ত একটা বড় ড্রেন তৈরি হচ্ছে। আমরা কিন্তু পৌরসভা বসে নেই, পৌরসভা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জল নিকাশি সমস্যাটা মেটাতে চাইছে। কিন্তু যেহেতু একটা নিচু জায়গা এবং এনএইচের কাজ চলছে, তার জন্য একটা সমস্যা এখানে আগামী 1 বছর 2 বছর থাকবে। এটা আমাদেরকে কষ্ট করে ওভারকাম করতে হবে। জল নিকাশি একটা মারাত্মক সমস্যা ডানকুনি পৌরসভার আন্ডারে। ডানকুনি পৌরসভা 15 বছর ধরে চলছে, কোনো রকম জল নিকাশি ব্যবস্থা করেনি, সুতরাং ছেলে খেলা করে গেছে। মানুষগুলো প্রতিটা 7 থেকে 8টা ওয়ার্ড, প্রায় 9টা ওয়ার্ড জলের তলা থাকে 4 থেকে 5 মাস। তাই এরা প্রতি বছর দেখে, প্রতি বছর প্রতিশ্রুতি দেয়। এখন NH2 দোহাই দিচ্ছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে NH2 কাজ চলছিল না, তখনও সেম পজিশনে মানুষ ভুগত। সুতরাং এদের কোনো পরিকল্পনা নেই, মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে ভোটের সময় আসে, আর ভোট হয়ে গেলে এরা ভুলে যায়। কিন্তু এরা বলছে যে এখন ওরা মানে আপৎকালীন হিসেবে বেশ সব ওয়ার্ডেই প্রায় ওরা পাম্প চালাচ্ছে। দেখুন, যখন মানুষ বিরক্ত হয়ে রাস্তায় নামার পরিকল্পনা করছে, তখন একটা একটা করে ছোট ছোট পাম্প বসাচ্ছে, কিন্তু তাতে কোনো সুরাহা হচ্ছে না। মানুষের ঘরে 1 হাঁটু জল, পচা নোংরা ড্রেনের জলে মানুষ বসবাস করছে। কি পরিস্থিতির মধ্যে রয়েছে আপনারা নিজেরাই দেখেছেন, প্রত্যক্ষদর্শী আপনারা। সুতরাং এই পৌরসভা কোনো ওয়ার্ডে ঢুকে দেখেনি যে কে কী অবস্থায় রয়েছে, পৌরসভার প্রতিনিধিরাও দেখেনি। তাই বলছি, এরা পুরোটাই মিথ্যা কথা বলছে।
এই ছোট ছোট পাম্প বসিয়ে সুরাহা হবে না। যদি বিকল্প কোনো রাস্তা থাকে, আলাদা জায়গা দিয়ে ড্রেন করে জল বেরোনোর রাস্তা থাকে, সেটা করুক যত তাড়াতাড়ি হয়। কিন্তু এরা সেটা ইচ্ছা নেই বা এদের কোনো সদিচ্ছাও নেই। সামনে তো বর্ষা আসছে, আরো আতঙ্কিত তো। আরও ভয়ঙ্করভাবে প্লাবিত হবে ওয়ার্ডগুলো। প্রায় 9টা ওয়ার্ড জলের তলায় চলে যাবে এবং মানুষ একদিন দুদিন না, প্রায় 4 মাস 5 মাস জলে অবরুদ্ধ হয়ে যাবে। খাটের তলায় জল, মানুষ রান্না করে খেতে পর্যন্ত পারবে না। তাই ড্রেনের জল, নোংরা জল, পোকা মাকড় সবকে নিয়ে মানুষকে বসবাস করতে হবে 4 থেকে 5 মাস এই ডানকুনি পৌরসভার আন্ডারে।